সকাল সকাল পিকনিকে যাব বলে বিশাল বড় একটা অটোর লাইনে এসে দাঁড়িয়েছি। অটোর লাইনে দাঁড়িয়েছি, জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো এটা আজকের একদিনের ব্যাপার না, এটা রোজ লাইন পড়ে বিশাল দূর পর্যন্ত। অটো থেকে নেমে উঠে পড়লাম এসকালেটারে। হ্যাঁ, মেট্রোতে উঠতে যাচ্ছি। দুজনে মিলে খুব মজা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। জানো তো একসাথে হলে কতটাই আমরা আনন্দ করি। তোমরা যারা কলকাতায় থাকো তারা অবশ্যই এই রাস্তাটা চেনো। তো কমেন্ট করে অবশ্যই জানিও এটা ঠিক কোন জায়গাটা, তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় আমাদের পিকনিক স্পট। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পট। হ্যাঁ, ইডেন গার্ডেন পিকনিক স্পটের নাম। তো দেখো রাস্তাটা বেশ সুন্দর, এখান থেকে ঢুকে যাচ্ছি। খুশি না বলছে আসেন, ছোট বাচ্চা সবার আগে আসবে, এসে আগে আমার সঙ্গে তোমার জন্য এসছি, সিরিয়াসলি বলছি। আসবে না কেন? এখানে বোটিং নেই? হ্যাঁ, কি দারুণ, বোটিং হচ্ছে ওদিকে। অসাধারণ অসাধারণ, পুরো মনে হয় যেন পাহাড়ি এলাকায় এসছি। ওইগুলো তো নিয়ে গেল না। ঠিক আছে ওই চল ওদিকে চল। এই প্রথম এখন এলো, সেকেন্ড স্পটটা দেবে। আমরা এসে গেছি আমাদের পিকনিক স্পটে। তো জায়গাটা দেখো কত সুন্দর, কত গাছ দেখতে পাচ্ছ, গাছ, আর তার মধ্যে একটা ঝিল, অসাধারণ একটা ঝিল। আর ঠিক আমার পেছনেই রয়েছে ইডেন গার্ডেন। এখানে হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ লাইটগুলো দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু একদম মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে আমরা কোনো শহরে আছি। দেখে পুরো একটা গ্রাম্য পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। এই মাঠে আমরা খেলা দেখতে আসি, আর তার ঠিক পেছন দিকে একটা এমন একটা পরিবেশ দেখো, কত সুন্দর পরিবেশ। আমার তো দেখে মনে হচ্ছে যে একটা বোট নিয়ে জলটায় নেমে পড়ি। চলো তোমরা দেখতে থাকো। একটা গাছ দেখাই, দেখো অসাধারণ গাছ। গাছটা এরমভাবে হেলে গিয়ে ঝিলের মধ্যে পড়েছে। চলো তোমাদের একটু ভিউটা দেখিয়ে নিই, কি ভালো লাগছে, টলমল টলমল করছে জলটা। ও পিকনিক স্পটটা এখানে ঘিরে দিয়েছে, বাচ্চারা আসলে থাকবে তো, বাচ্চাদের জন্য। তো চলো, আসা মাত্রই আমাদের ব্রেকফাস্ট রেডি, লুচি, তরকারি আর তার সাথে একটা করে মোয়া। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমিও বাচ্চাদের নিয়ে খেতে বসে গেলাম। খাওয়া কমপ্লিট করে এবার আমাদের সাইট সিনে বেরোবো। কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা আছে জানতেই পারতাম না যদি এই পিকনিকে না আসতাম। এটা কিন্তু ইডেনের ঠিক পেছনে, মানে যেখানে খেলা হয় সেই মাঠের পেছনে। তো আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি। দেখো একটা প্যাগোডা, কেমন লাগছে একটুখানি জানিও অবশ্যই। চলো তোমাদেরকে একটুখানি দেখাই ঘুরে, জায়গাটা এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মানে অনেক অনেক মানুষ, অনেক অনেক টিম এখানে এসছে। তো আমরা এখন একটু বাচ্চাদের নিয়ে পার্কের দিকে যাচ্ছি। দেখো বাচ্চারা ওই দিকে দোলনা চড়ছে, তো ওই দিকে আমরা এখন যাব। তো চলো, এখানে দেখো পিছনে একটা ঝিল রয়েছে, দেখতে পাচ্ছ ঝিলটা, অসাধারণ ঝিলটা। তো চলো একটু ঝিলের পাশটায় ঘুরে আসি। পরিবেশটা এতটাই সুন্দর যে ছবি ভিডিও না তুলে থাকাই যায় না। পেছনে যে ঝিলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো তবে হ্যাঁ বলে রাখি, ছোট বাচ্চাদের কিন্তু বোটিংয়ের অ্যালাউ নেই। তো আর তাছাড়া তোমরা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও অনায়াসে এই জায়গাটা কিন্তু চুজ করতেই পারো। নামো নামো, নাও নাও। বাচ্চাদের তো এখানে খুব ভালোই লাগবে, কারণ ফাঁকা এরকম খোলা পরিবেশ ওরা তো পায় না। আর তার মধ্যে রয়েছে এরকম একটা পার্কের ব্যবস্থা। তো সময় যে কোথা থেকে কেটে যাবে বুঝতেই পারবে না। তো ছুটির দিন তোমরা এখানে অনায়াসেই খাবার দাবার তৈরি করে চলেই আসতে পারো বাচ্চাদের নিয়ে। ফ্যামিলি একটা পিকনিকও হয়ে গেল, আর তার সাথে বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে। তো আমাদেরও ভালো লেগেছে। আর যাদের ছোট বাচ্চা ছিল তারা এখানে সব বাচ্চাদের নিয়ে চলে এসেছিল। আর যাদের বড় বাচ্চা তারা আর এখানে আসেনি, তারা অন্যদিকে ছবি তুলতে ব্যস্ত ছিল। তো বাচ্চাদেরকে এরকম খুশি দেখে আমাদেরও খুব ভালো লেগেছে, ওদেরও সময় কেটেছে, তার সাথে আমাদেরও বেশ সুন্দর সময় কেটেছে। তো তার ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা ছবি ভিডিও তুলেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পার্কটা কতটা বড়। তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পার্কটা কতটা বড়। ঠিক এই যে পাশে যে ঝিলটা রয়েছে, ঝিলের ঠিক অপোজিটেই আমাদের পিকনিকটা হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে থাকার পর পিকনিক স্পট থেকে ফোন এলো, কারণ পকোড়া তৈরি হয়ে গেছে। তো আমাদের পকোড়াটা যাতে মিস না হয়ে যায় তাই আমরা
আমরা সদল বলে কিন্তু আমাদের পিকনিক স্পটের দিকে আবার রওনা দিয়েছি। তো তোমরা দেখে নাও কত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। এই দেখো এখানে সবাই কিন্তু পকোড়া খেতে শুরু করে দিয়েছে। আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, জলদি জলদি চলে এলাম যাতে মিস না হয়ে যায়। আমি একটা ক্যাকটাস নার্সারির ভেতরে ঢুকেছি। এখানে গ্রিন হাউস করে দেওয়া আছে। গ্রিন হাউসের ভেতরে কিন্তু প্রচুর এখানে ক্যাকটাস রয়েছে, সবই আমার চেনাশোনা, তার মধ্যে দুই একটা ছিল অচেনা। তো বেশ ভালো লাগলো এরকম একটা পরিবেশের মধ্যে যদি মনের মতো গাছপালা দেখতে পাওয়া যায়। তোমাদের শুরুতেই বলেছিলাম এখানে 4-5খানা পিকনিক হচ্ছে, তো পরপর এখানে পিকনিক স্পটগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাঁটা চলার পথেই। তো আমাদের কিন্তু এখন লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমের আগে কিন্তু আমাদের বেশ কয়েকটা গেম শো হয়ে গেছিলো। তো যদিও আমি সেগুলো ভিডিও তুলতে পারিনি, কারণ আমি নিজে ওখানে পার্টিসিপেট করেছিলাম। তো এখন লাঞ্চ করার পর আমাদের একটু, তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর আমাদের এখন কিন্তু ডান্স শো চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু অনেক অনেক মজা করে নাচ করা হচ্ছে। তো একটার পর একটা গান চালানো হচ্ছে আর তার তালে তালে আমরা কিন্তু সকলেই কিন্তু নেচে চলেছি। তো অনেক ভিডিও ছিল, তার মধ্যে একটা ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। আর ডান্সের পরে কিন্তু আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং সেটাও কিন্তু তোমাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না, কিন্তু বেশ কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পুরো ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো। টাটা, ভালো থেকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।